পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে এইগুলো রেখেছি, এগুলো দিয়ে এভাবে দিয়ে আটকে দেবো, তার জন্য রেখেছি, তাহলে বেরোবে না। এই পটলের ভিতরে এইগুলো আমি বের করে নেব। পুরো পরিষ্কার দেখুন, এভাবে সব কটা বের করে নেব। পিছনটা এই সাবধানে, এই পাশটা আবার না বেরিয়ে যায়, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এভাবে আমি করে নিয়েছি। এবার এই মশলা মাখিয়ে এর ভিতরে ঢুকাবো। এই পটলের দানাগুলো ফেলবো না, এগুলো আবার ঢুকিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম, লবণ, এখানে দেখুন শুকনো লঙ্কা বাটা খানিকটা, একটু জিরা বাটা, আর একটু এই চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম ওইটাই দেবো। এটা সর্ষে আর পোস্ত বাটা। কুচো চিংড়ি হলে একটু বেশি ভালো হয়, তাহলে পুরো পুরটা ভরা যায় অনেক। পটলের ভিতরে এই যে দানাগুলো চিংড়ি মাছ ঢুকিয়ে নিচ্ছি। ভিতরে আমি দুটো চিংড়ি মাছ দিয়েছি আর পটলের দানা দিয়েছি। এবারে এটা এভাবে দিয়ে ময়দা দিয়ে আটকে দাও। বড় পটল নিলে দুটো তিনটে চিংড়ি মাছ ঢুকানো যায়, ছোট পটল তাই তিনটে চিংড়ি মাছ বেশি যায়নি, কোনোটায় দুটো কোনোটায় একটা, একটা কমই দিই। এটা বলে নিলাম, ওইভাবে দিয়ে ময়দা দিয়ে আটকে দিলে কি হবে, এর ভিতরের এটা বেরিয়ে যাবে না। এটাকে আটকে দিলাম, আটকে দিয়ে এখানে রেখে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেল বনা গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে। পটলটা দিয়ে ভাজি। এবার ঢাকনাগুলো খুলে দিয়ে খালি মুখ আটকেছি। প্রথমে রসুন দিয়েছিলাম, তারপর সর্ষে বাটা, পোস্ত, শুকনো লঙ্কা, জিরা সব বাটা দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে।
আমার মেয়ের চাপ লেগে ডিলেট হয়ে গেছে, তার জন্য মশলার কষানোটা আপনাকে দেখাতে পারিনি। হলুদ দিলাম, জল ফুটে উঠেছে, পটলগুলো দিয়ে দেবো। এই প্লেটটাই নামাবো, এটা দিয়ে পটল ভেজে রেখেছিলাম, আবার ঢেকে দিয়েছিলাম। নরম হয়ে গেছে। পরে একটুখানি হয়ে যাবে, এখন তো কড়াই ধরছে না। শাক কিনে একদম একটুখানি হয়ে যাবে। এই শাকগুলো খেতে খুব মিষ্টি লাগে, অসাধারণ টেস্ট। না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই শাকগুলো। এখন বৃষ্টি হয়েছে, তিল জমিতে বা মাঠে ঘাটে সবসময় এগুলো পাওয়া যায়। বন্ধ করতো গালে দিলাম। এখন আলু একদম সিদ্ধ হইতে যায় না। চিংড়ি মাছগুলো ফোড়ন দিয়ে দেবো। আমার দ্বারা দেখো ফুটে উঠেছে, এবার নামিয়ে দেবো। ধুয়ে কড়াই ফোড়ন দেবো। তেল দিলাম, সেটা 2-3 চামচ জিরা দিলাম, জিরাটা একটু হবে। জিরাটা খানিকটা পুড়েছে, এবার তেজপাতা দিয়ে দিলাম। কড়াইটা অতিরিক্ত গরম হয়ে গেছে, এদিকে দিলে ধরে উঠবে। কড়াই গরম হয়ে যাবে, তখন একটু নামিয়ে নেবে, তাহলে আর গরমটা থাকবে না, তাহলে তেলটা পুড়ে যাবে না। এই শাক হয়ে গেছে, নামিয়ে দিলাম। পটল বাপাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। কি বলবো, এত টেস্ট হয়েছে না। এই দেখুন চিংড়ি মাছ, আমার এটা সেই একটাই পড়লো। কমেন্ট করে আমাকে জানাবেন। এবার ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তাহলে এবার খুঁটি শাক খাবো, এটাকে খেয়ে এটা দিয়ে পরে খাবো। এত ভালো হয়েছে যে একবারে খেয়ে নিলে হবে না, এটা লাস্টে খেতে হবে। একটু খুঁটি শাকটা খেয়ে দেখি। খুঁটি শাক তো আরও টেস্ট হয়েছে। খুঁটি শাকটা এত মিষ্টি লাগছে, মনে হচ্ছে কি চিনি দিয়েছে। আমি কিন্তু একটুকু শাকে চিনি দিইনি, আপনারা তো দেখলেন। এবার আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।